এরপরে তারা বলে যদি কবরের মধ্যে সওয়াল জবাব হয় তাহলে যাদেরকে কবর দেওয়া হয় না, যারা পানিতে ডুবে মারা যায় অথবা আগুনে পুড়ে মারা যায়, তাদের সওয়াল জবাব কিভাবে হবে? প্রিয় ভাইরা আমার, প্রথমে বুঝতে হবে যে কবর বলতে আপনি কি বুঝেন। কবর শুধুমাত্র একটা মাটির গর্তের নাম নয়, যে মানুষ মারা গেলে তাকে মাটির গর্তে দাফন করা হলো, এরপরে এখানে সওয়াল জবাব হবে, বিষয়টা এমন নয়। কবর এটা হচ্ছে বারজাখী জীবন, অর্থাৎ দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর কিয়ামতের আগ পর্যন্ত যে মধ্যবর্তী সময়, এই সময়টাকে বলা হয় কবরের জীবন, বারজাখী জীবন। আর বারজাখী জীবন এটা হলো গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমানদার হলো তারা যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। এখন কেউ যদি এটা বলতে চায় যে কবরে আযাব যেহেতু দেখা যায় না, সুতরাং কবর আযাবকে অস্বীকার করলো, তাহলে এই অজুহাতে ফেরেশতাদেরকে দেখা যায় না, জিনদেরকে দেখা যায় না, জান্নাত জাহান্নাম এগুলো সব হলো গায়েবের বিষয়, ওইগুলোতে যেহেতু বিশ্বাস স্থাপন করতে হয়, সুতরাং কবরের আযাব এটাকেও বিশ্বাস স্থাপন করতে হবে। মানুষ মারা গেলে যাদেরকে দাফন করা হয় না, এই যে জীবনটা, আল্লাহ তাআলা বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে রয়েছে পর্দা, অন্তরায়, বাধা, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। সুতরাং মানুষ মারা যাওয়ার পর থেকে নিয়ে তার কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন, এই জীবনটাকে বলা হয় বারজাখী জীবন। সুতরাং কবরে সওয়াল জবাব করার জন্য তার মৃত্যুকে দাফন করতে হবে, কবরস্থ করা হবে, এটা জরুরি না। আরেকটা বিষয় হল, যদি বলা হয় যে যারা আগুনে পুড়ে একেবারে ছারখার হয়ে গিয়েছে অথবা পানিতে ডুবে মারা গিয়েছে, যাদের লাশ এখনো পাওয়া যায়নি, তাহলে তাদের শাস্তি কীভাবে হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির আগে আমরা কোনো কিছু ছিলাম না। আল্লাহ তাআলা যদি আগে থেকে মানুষ সৃষ্টি করতে পারেন, তাহলে একজন মানুষের দেহ যদি আগুনে জ্বলে যায়, তাদেরকে নতুন করে সৃষ্টি করে তাদেরকে শাস্তি এবং শান্তি দেওয়া আল্লাহর পক্ষে খুবই সহজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতার ব্যাপারে কয়েকটা কথা। এক নম্বর হলো, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, হে নবী আপনি বলুন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর সময়টা সুনির্ধারিত, কিন্তু মৃত্যুর যে নির্ধারিত সময় এটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা জাতির জন্য নির্ধারিত সময় আছে। ইযা জাআ আজালুহুম, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন সামান্য পরিমাণ আগানো হবে না এবং সামান্য পরিমাণ পিছানো হবে না। কোনো মানুষ তাদের মৃত্যুর স্থানের ব্যাপারে জানে না। একজন মানুষ কোথায় মারা যাবে এটা সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। ওয়াইনাজ্জিলুল গায়থ, এবং কখন বৃষ্টি বর্ষণ হবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহামের মাঝে অর্থাৎ মহিলাদের গর্ভে কি সন্তান আছে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না সে কোথায় মারা যাবে। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর ব্যাপারে এই বিষয়গুলো মোটামুটি আমরা সকলেই জানি যে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। একজন মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আজকে আমরা আলোচনা করব একজন মানুষ মারা যাওয়ার পর থেকে নিয়ে তার সাথে কি কি ঘটে এই ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ রসুলের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, যখন আমরা কবরের কাছাকাছি গেলাম
কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন এবং আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম। আমরা এত নীরবে বসলাম কাআন্নামা আলা রুউসিনা তায়র, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল, ইয়ানকুতু বিহি ফিল আরদ, যে লাঠি দ্বারা তিনি জমিনে আঁকাআঁকি করছিলেন। ফারাফা রাসাহু ফাকাল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন। মাথা তুলে তিনি বলেন, ইস্তাঈনু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। হাদিসের বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 2 বার অথবা 3 বার বলেছেন, ইস্তাঈনু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে পানাহ চাও। অপর একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন নিজের ভাষায় বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি নিঃসঙ্গ একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি পরিবার পরিজন হইতে বিচ্ছিন্ন একটি ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। সুতরাং প্রতিটা মানুষের চিন্তা করা উচিত, তাকে যখন কবরস্থ করা হবে কবর তার সাথে কি আচরণ করবে, এই ব্যাপারে দুনিয়াতেই জীবদ্দশায় তার চিন্তা ভাবনা করা উচিত। প্রিয় ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কবরের আযাব থেকে আল্লাহর নিকট পানাহ চাওয়ার পরে তিনি বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যখন মাইয়িতকে দাফন করে তার সাথী সঙ্গীরা ফিরে আসে তখন মৃত ব্যক্তি তাদের ফিরে আসার জুতার আওয়াজ শুনতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম, যখন তাদেরকে দাফন করে ফিরে আসা হয় তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কি হয়, ওয়ায়াতিহি মালাকান, এরপরে তার কবরে 2 জন ফেরেশতা আসে, ফায়ুজলিসানিহি, 2 জন ফেরেশতা এসে তাকে বসায়। কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে, এই 2 জন ফেরেশতার নাম কি, বা এই 2 জন ফেরেশতার আকৃতি কেমন হবে, এই 2 জন ফেরেশতা দেখতে কেমন হবে। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুবিরাল মাইয়িতু আও ক্বালা আহাদুকুম, যখন মৃত ব্যক্তিকে অথবা তোমাদের কাউকে কবরে দাফন করা হয়, আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, তখন নীল চক্ষু বিশিষ্ট কালো রঙের ভয়ঙ্কর আকৃতির 2 জন ফেরেশতা তার কবরে আছে। ইকালু লি আহাদিহিমাল মুনকার, তাদের একজনের নাম হলো মুনকার, ওয়াল আখারুন নাকির, আরেকজনের নাম হলো নাকির। মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পরে ভয়ঙ্কর আকৃতির 2 জন ফেরেশতা আসে। আসার পরে কি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুজলিসানি, মাইয়িতকে বসানো হয়, ফায়াকুলানি লা, এরপর উভয়ে তাকে প্রশ্ন করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে এবং আমাদেরকে কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার কথা বললেন, কবর অনেক ভয়ঙ্কর একটা বিষয়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আজাদকৃত গোলাম হানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি এত পরিমাণ কান্না করতেন, কান্না করার কারণে ওনার দাড়ি ভিজে যেত। একবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত জাহান্নামের স্মরণ করে এত বেশি কান্না করেন না, কিন্তু কবরের কথা স্মরণ করে আপনি এত কান্না কেন করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন, যে ব্যক্তি এখান থেকে মুক্তি পেল পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন, আর যে কবর থেকে মুক্তি পেল না পরবর্তী বিষয়গুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,
মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফদাউ মিন, আমি কবরের চাইতে অধিক ভয়ানক দৃশ্য আর দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কবরের চাইতে অধিক ভয়ানক দৃশ্য আর দেখি নাই। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, সাহাবায়ে কেরামকে কবরের আযাব থেকে পানাহ চাওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং তিনি আমাদেরকে বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম মাইয়েতকে দাফন করার পরে তার কবরে দুজন ফেরেশতা আসে, মুনকার নাকির নামক দুজন ফেরেশতা আসে। আসার পরে তাকে বসায়, বসানোর পরে উভয় ফেরেশতা প্রথমেই তাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মুমিন ব্যক্তি হয় তাকে যখন জিজ্ঞেস করা হয় তোমার রবকে, তখন সে জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা আসে, এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম, যারা আল্লাহকে রব হিসেবে মানে, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা এসে মৃত্যুর আগে দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে রব হিসেবে মানে, আর কবরে প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহকে রব হিসেবে মানার অর্থ কি? আল্লাহকে রব হিসেবে মানার অর্থ হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানতে হবে। নিজের পারিবারিক জীবনে, নিজেদের ব্যক্তিগত জীবনে, নিজের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানতে হবে। কোরআনের কিছু বিধান আমি মানলাম আর কিছু বিধানকে আমি মানলাম না, এমনটা যদি করা হয় তাহলে সে কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরে প্রথমে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে। ঈমানদার ব্যক্তি জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? ঈমানদার ব্যক্তি বলবে, দীনিল ইসলাম, আমার ধর্ম হলো, আমার দিন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা দিন হলো ইসলাম। যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো বিষয়কে তালাশ করে, অন্য কোনো বিষয়কে দিন হিসেবে গ্রহণ করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ব্যতীত অন্য কিছুকে দিন হিসেবে গ্রহণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ফালা ইউকবাল মিন, তাদের থেকে কখনো এটা গ্রহণ করা হবে না। কিয়ামতের যখন কবরে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? তখন মুসলমান ইমানদার বলবে, আমার দিন হলো ইসলাম। সুতরাং এখান থেকে বোঝা গেল, যারা সেকুলারিজমে বিশ্বাসী, যারা সেকুলারে বিশ্বাস করে, তারা কখনোই মুসলমান হতে পারে না। আর কোনো মুসলমান কখনো সেকুলার হতে পারে না। প্রিয় ভাইরা আমার, যারা নিজেদেরকে সেকুলার দাবি করে, যারা বলে আমরা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করে, তাদেরকে আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে,
যখন কবরে তাদেরকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তখন তারা কি বলবে? তখন কি তারা এই কথা বলবে যে আমার দিন হলো সেকুলারিজম? এটা কখনোই তারা বলবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসেবে ইসলামকে মনোনীত করেছেন। এ কারণে আমাদের দিন হলো ইসলাম, ইসলামই হলো আমাদের জীবন ব্যবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে এরপরে তাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলবে মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমাদের অভিমত কি? মুসলমান বলবে যে হুয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ফেরেশতারা তাকে প্রশ্ন করবে মা ইউদরিকা, তুমি এগুলো কিভাবে জানলে? ইমানদার মুসলমানদেরকে কবরে 4টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা, এবং রসুল সম্পর্কে প্রশ্ন করার পরে তাকে আরও জিজ্ঞাসা করা হবে মা ইউদরিকা, তুমি এগুলো জানলে কিভাবে? তখন ইমানদার বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি, কিতাবের প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং কিতাবকে আমি সত্যায়ন করেছি। যখন মুমিন মুসলমান এই সবগুলো প্রশ্নের জবাব দিবে, তখন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবেন আন কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, সুতরাং আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। যখন মুমিন মুসলমান এই সবগুলো প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবেন আন কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, সুতরাং তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পাপাচার ব্যক্তিকে, যখন কাফেরকে এই প্রশ্নগুলো করা হবে, তখন সে বলবে আফসোস লা আদরি, আমি জানি না। তাকে জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে আমি জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সে বলবে লা আদরি, আমি জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবেন আন কাযাবা, সে মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নার, সুতরাং তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, এরপরে তার কাছে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকবে, ওয়া ইউদাইয়িকু আলাইহি কবরু, এবং তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, তার এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। প্রিয় ভাইরা আমার, কবরে যখন কাফেরকে, পাপিষ্ঠ ব্যক্তিকে সওয়ালগুলো করা হবে, যখন সে সওয়ালের জবাবগুলো দিতে পারবে না, তখন কবর থেকে তার আযাব শুরু হয়ে যাবে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাক্ষাৎ পছন্দ করেন। ওমান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআ, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিনও ওই ব্যক্তির সাক্ষাৎ অপছন্দ করেন। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অথবা আল্লাহ রসুলের কোনো স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাকরাহুল মাউতা, আমরাও তো মৃত্যুকে অপছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে মৃত্যুর পরে, মৃত্যুর আগে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আগে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রসুলের একজন স্ত্রী বললেন যে আমরাও তো মৃত্যুকে অপছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিষয়টা এমন নয়, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত,
যখন মুমিন মুসলমানের মৃত্যুর সময় উপস্থিত হয়, বুশরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতি, তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং মৃত্যুর পরবর্তীতে তার সম্মানিত হওয়ার সুসংবাদ প্রদান করা হয়। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামা, যখন তাকে এই সুসংবাদ প্রদান করা হয়, মৃত্যুর সাথে সাথে তোমার সুসংবাদ শুরু হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথেই তোমার সম্মান বেড়ে যাবে, তখন ওই ব্যক্তি এই দুনিয়ার চাইতে মৃত্যুটা তার জন্য সবচাইতে বেশি পছন্দনীয় মনে হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআ, তখন ওই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন আর আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল কাফির ইযা হুদিরা, পক্ষান্তরে যখন কোনো কাফের, যখন কোনো পাপাচারের মৃত্যুর সময় উপস্থিত হয়, বুশরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতি, তখন তাকে আল্লাহর আযাব এবং শাস্তির সুসংবাদ প্রদান করা হয়। কারিহা লিকা আল্লাহ ওয়া কারিহাল্লাহু লিকাআ, যখন কাফের ব্যক্তিকে, যখন পাপিষ্ঠ ব্যক্তিকে মৃত্যুর সময় এই সুসংবাদ দেওয়া হয়, মৃত্যুর সাথে সাথে তোমার শাস্তি শুরু হয়ে যাবে, তখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে চায় না, তখন সে চায় না যে আল্লাহর সাক্ষাৎ সে অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনও ওই ব্যক্তির সাক্ষাৎকে অপছন্দ করেন। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন মুসলমানের মৃত্যুর সময়ও আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে অটল অবিচল থাকে, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা আসে, এসে বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, এ দুনিয়ার জীবন থেকে নতুন আরেকটা জীবনে তুমি পদার্পণ করবে, তুমি এই ব্যাপারে ভয় পেও না, ওয়ালা তাহসানু, এবং তুমি চিন্তিত হইও না, বরঞ্চ তুমি কি করবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। সুতরাং যখন ইমানদারের মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন মৃত্যুর আগেই তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এতক্ষণ আলোচনা দ্বারা বিষয়টা স্পষ্ট হলো, কবরে যখন মুমিন মুসলমানকে সওয়াল করা হবে মুনকার নাকির ফেরেশতা কর্তৃক, এই সওয়ালগুলোর জবাব তারা দিতে পারলে কবরের মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য বিভিন্ন নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। ঠিক একইভাবে কাফিরকে যখন, পাপিষ্ঠকে যখন সওয়ালগুলো করা হবে, তারা যখন উত্তরগুলো দিতে পারবে না, তখন আল্লাহ তাআলা তাদের জন্য কবরে বিভিন্ন প্রকার শাস্তির ব্যবস্থা করে দিবেন। কবরের আযাব, কবরের সওয়াল জবাব, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বর্তমানে হাদিস অস্বীকারী আহলে কোরআন দাবিদার এক ভ্রান্ত ফিরকা, তারা এই অজুহাতে কবরের আযাবকে অস্বীকার করে যে কবরের আযাবের কথা কোরআনে বলা হয়নি, এবং তারা বিভিন্ন প্রকার যুক্তি দাঁড় করায় যে কবরে যদি সওয়াল জবাব হয়ে থাকে, তাহলে যে সকল মানুষকে দাফন করা হয় না, কবর দেওয়া হয় না, মুসলমানদেরকে কবর দেওয়া হয়, অথচ অন্যান্য ধর্মের লোকদেরকে কবর দেওয়া হয় না, বা অনেক মানুষ আছে যারা পানিতে ডুবে মারা যায় অথবা আগুনে পড়ে মারা যায়, যদি সওয়াল জবাব কবরের শাস্তি হয়ে থাকে, তাহলে এদের শান্তি কিভাবে হয়? প্রথমত আমরা কোরআন থেকে প্রমাণ করার চেষ্টা করব যে কবরের আযাবের কথা, কবরের সওয়াল জবাবের কথা কোরআন দ্বারা প্রমাণিত। আর দ্বিতীয় হলো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে এবং নিজেদেরকে কোরআনের অনুসারী আহলে কোরআন দাবি করে। তাদের দাবিটাই যে ভুল, এটা আমরা প্রমাণ করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সম্প্রদায়ের ব্যাপারে বলেন, আন-নারু ইউরাতুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে আগুন উপস্থাপন করা হয়। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, তখন ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করানো হবে। এখানে যে আল্লাহ তাআলা বললেন সকাল সন্ধ্যা তাদের সামনে আগুন শাস্তি উপস্থাপন করা হয়,
এটাই হলো কবরের আযাব। সওয়াল জবাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে মজবুত বাক্য দ্বারা প্রতিষ্ঠিত করেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে মজবুত বাক্য দ্বারা প্রতিষ্ঠিত করার অর্থ হলো দুনিয়াতে যত প্রকার বিপদ আসুক না কেন, ঈমানদার মুমিন মুসলমান কখনো তাদের ঈমানকে বিক্রি করতে পারে না। তারা তাদের জীবনকে দিয়ে দেয়, এরপরও তারা ঈমানকে ছাড়ে না। এটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে মজবুত বাক্য দ্বারা শক্তিশালী করেন। এবং পরকালের ব্যাপারে যখন কবরে মুনকার নাকির কর্তৃক সওয়াল করা হবে, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুবিরাল মাইয়িতু আও ক্বালা আহাদুকুম, যখন মৃতকে অথবা তোমাদের কাউকে কবরে দাফন করা হয়, তখন আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, তখন নীল চক্ষু বিশিষ্ট কালো রঙের দুজন ফেরেশতা কবরে আসে। ইকালু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখারুন নাকির, তাদের একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। সহিহ হাদিস দ্বারা কোরআনে কবরের মধ্যে সওয়াল জবাব হবে এই বিষয়টা প্রমাণিত। এরপরে তারা বলে, যদি কবরের মধ্যে সওয়াল জবাব হয় তাহলে যাদেরকে কবর দেওয়া হয় না, যারা পানিতে ডুবে মারা যায় অথবা আগুনে পুড়ে মারা যায়, তাদের সওয়াল জবাব কিভাবে হবে? প্রিয় ভাইরা আমার, প্রথমে বুঝতে হবে যে কবর বলতে আপনি কি বুঝেন। কবর শুধুমাত্র একটা মাটির গর্তের নাম নয়, যে মানুষ মারা গেলে তাকে মাটির গর্তে দাফন করা হলো, এরপরে এখানে সওয়াল জবাব হবে, বিষয়টা এমন নয়। কবর এটা হচ্ছে বারজাখী জীবন, অর্থাৎ দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর কিয়ামতের আগ পর্যন্ত যে মধ্যবর্তী সময়, এই সময়টাকে বলা হয় কবরের জীবন, বারজাখী জীবন। আর বারজাখী জীবন এটা হলো গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার হলো তারা যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। এখন কেউ যদি এটা বলতে চায় যে কবরে আযাব যেহেতু দেখা যায় না, সুতরাং কবর আযাবকে অস্বীকার করলো, তাহলে এই অজুহাতে ফেরেশতাদেরকে দেখা যায় না, জিনদেরকে দেখা যায় না, জান্নাত জাহান্নাম এগুলো সব হলো গায়েবের বিষয়, ওইগুলাতে যেহেতু বিশ্বাস স্থাপন করতে হয়, সুতরাং কবরের আযাব এটাকেও বিশ্বাস স্থাপন করতে হবে। মানুষ মারা গেলে যাদেরকে দাফন করা হয় না, এই যে জীবনটা, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে রয়েছে পর্দা, অন্তরায়, বাধা, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। সুতরাং মানুষ মারা যাওয়ার পর থেকে নিয়ে তার কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন, এই জীবনটাকে বলা হয় বারজাখী জীবন। সুতরাং কবরে সওয়াল জবাব করার জন্য তার মৃত্যুকে দাফন করতে হবে, কবরস্থ করা হবে, এটা জরুরি না। আরেকটা বিষয় হল, যদি বলা হয় যে যারা আগুনে পুড়ে একেবারে ছারখার হয়ে গিয়েছে অথবা পানিতে ডুবে মারা গিয়েছে, যাদের লাশ এখনো পাওয়া যায়নি, তাহলে তাদের শাস্তি কীভাবে হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির আগে আমরা কোনো কিছু ছিলাম না। আল্লাহ তাআলা যদি আগে থেকে মানুষ সৃষ্টি করতে পারেন, তাহলে একজন মানুষের দেহ যদি আগুনে জ্বলে যায়, তাদেরকে নতুন করে সৃষ্টি করে তাদেরকে শাস্তি এবং শান্তি দেওয়া আল্লাহর পক্ষে খুবই সহজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। দ্বিতীয় বিষয় হলো, যারা নিজেদেরকে কোরআনের অনুসারী দাবি করে, তারা পরিপূর্ণভাবে কোরআনকে মানে না। তারা যদি কোরআনকে মানত, তাহলে আল্লাহর রসুলের হাদিসকে তারা অবশ্যই মানত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না, তিনি তাই বলেন যা তার কাছে ওহী হিসেবে পাঠানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে আসে সেগুলোকে তোমরা গ্রহণ করো, এবং তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সেগুলোকে থেকে তোমরা বিরত থাকো। সুতরাং কোরআন হলো ওহিয়া মাতলু, আর হাদিস এটাও ওহি, এটা হচ্ছে ওহিয়া গায়রে মাতলু।
আল্লাহ রসুলের অনুসরণ করা ব্যতীত নাজাত পাওয়ার কোনো অবস্থা নেই, কোনো স্রোত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, পরিপূর্ণ মুমিন মুসলমান হতে হলে কোরআন এবং হাদিস উভয়টাকে মানতে হবে।